তো আজকে আমার এই ভিডিও আপনারা অবশ্যই সেভ করে রাখবেন, কারণ আজকের এই ভিডিও আপনাদের জন্য যারা আপনারা ভাবেন যে মোমো খাওয়ার হেলথের জন্য একদমই ভালো না, কারণ সেটা হচ্ছে ময়দা দিয়ে বানানো হয় এই জন্য। তো আজকে আমি একদম হেলদি ওয়েতে মোমো বানাবো, সুজি দিয়ে মোমোর রেসিপি শেয়ার করব, তার সঙ্গে সঙ্গে একদম অন্যরকম নেপালি স্টাইলে কিন্তু মোমোর চাটনির রেসিপি শেয়ার করব, যেটা নাকি আপনারা এর আগে কোনো দিনও ট্রাই করেন নাই। হয়তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিবেন, আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা বড় বাউলের মধ্যে 1 কাপের মতো নিচ্ছি সুজি। তো আপনারা যতটুকু মোমোটা বানাবেন সেই বুঝেই সুজিটা নিলেই হবে। তো আমি অল্প গোটায় বানাবো, এই জন্য 1 কাপ নিয়েছি সুজি। এটা দিয়েই কিন্তু অনায়াসে 10টা থেকে 12টা ইজিলি হয়ে যাবে। তো সুজি আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন, মোটা বা পাতলা। সেটাতে হালকা উষ্ণ গরম জল দিয়ে জাস্ট এটাকে মিক্স করে 10 থেকে 15 মিনিট কিন্তু সুজিটাকে রেস্টে অবশ্যই রাখতে হবে। জলটা একদমই বেশি দেওয়া যাবে না, জাস্ট হালকা একটু দিবেন যাতে সুজিগুলো যেন মিক্স হয়ে যায়। ঢাকনা ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব। এদিকে আজকে মোমোর জন্যে ভেতরে যে ফিলিং হবে সেটার জন্য আমি নিয়েছি কোয়াশ, গাজর আর পেঁয়াজ। আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন বা এই সবজির বদলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন। তো আমি এই যে চপারটা আছে পেঁয়াজটাকে এটার মধ্যে ভালোভাবে কেটে নেব, ঠিক আছে। আর কোয়াশ নিয়েছি একটা, গাজর এটাকে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিব। তো দেখেন কত ইজিলি কিন্তু এই চপিংয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো কিন্তু একদম ছোটো ছোটো হয়ে খুব সুন্দর হয়ে যায়, আর কাজটাও খুব ইজিলি কিন্তু 2 মিনিটেই হয়ে যায়। হাত দিয়ে কাটতে বেশি সময় লাগে, আপনারা চাইলে হাত দিয়েও কাটতে পারেন, কিন্তু পেঁয়াজটার সাইজ একটু ছোটো ছোটো রাখলে ভালো হয়। তো আমি এই চপিংয়েই পেঁয়াজটাকে ভালোভাবে চপ করে নিয়েছি, এটাকে সাইডে রাখবো। এবার এই বাউলের মধ্যে আমি পেঁয়াজটাকে রেখে দিব, আর অন্য একটা প্লেটের মধ্যে আমি গ্রেটারে যে ছোট দাঁতটা আসে না, বড়টা না, যেটা ছোট্ট গ্রেটারের দাঁত থাকে সেটা দিয়ে খোসা সহ কোয়াশের এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব। পেঁয়াজের সঙ্গে এটা রাখবেন না, এটাকে অবশ্যই আলাদা রাখবেন, কারণ এগুলোতে না একটু ভিতরে ময়েশ্চার থাকে, সেটাকে কিন্তু অবশ্যই বের করতে হবে, ঠিক আছে। তো গাজরটাকেও গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর কোয়াশটাকেও। এতে আমি 1 চামচের মতন লবণ দিয়ে হাত দিয়ে মিক্স করে 5 থেকে 7 মিনিট রেখে দিব। তারপরে এক্সট্রা যে জল বেরোবে সেটাকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে একদম ফেলে দিতে হবে। এই স্টেপটা কিন্তু অবশ্যই করবেন, না হলে কিন্তু মোমোর ফিলিংটা ভিতরে কিন্তু একদম কেমন কাদা কাদা হয়ে যাবে, আর মোমো ফেটে যাওয়ার ভয় থাকবে, ঠিক আছে। তো দেখেন লবণটা কিন্তু মিক্স করার সঙ্গে সঙ্গেই কিন্তু সবজি থেকে জল বেরোয়া শুরু হয়ে গেছে, কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে করবেন না, অবশ্যই 5 থেকে 7 মিনিট ছেড়ে দিবেন, তাহলে আরও ভেতরের যত ময়েশ্চার আছে সবকটাই কিন্তু বের হয়ে আসবে। এদিকে মোমোর একটা স্পেশাল চাটনি বানাবো, তার জন্য ফ্রাই প্যানে 1 মুঠের মতন বাদামটাকে প্রথমে দেখেন ভেজে নেব। যখন বাদামটা উপরে খোসাগুলো ছেড়ে আসবে তখন বাদামগুলোকে এক সাইডে রেখে নেবেন। সেই ফ্রাই প্যানে 1 চামচের মতন দিচ্ছি তেল, আর একটা পেঁয়াজ কুচি, আর 7টা থেকে 8টা রসুনের কোয়া দিয়ে এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এটাতে অ্যাড করব 2টো শুকনো লঙ্কা, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। তারপরে বড় চামচের 1 চামচের মতন দিচ্ছি সাদা তিল। এগুলোকে দিয়ে একদম হালকা হিটে একটু ভাজা ভাজা করে নেবেন, বেশি না, হালকা একটু ভাজা ভাজা করবেন। তারপরে ভেজে রাখা যে বাদামগুলো ছিল না সেটার উপরে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। বাস এটাকে ঠান্ডা করে মিক্সির গ্রাইন্ডে ভালোভাবে একটা পেস্ট রেডি করে নিলেই কিন্তু আমাদের মোমোর স্পেশাল একটা চাটনি রেডি হয়ে যাবে। এই চাটনি খেতে কিন্তু অপূর্ব স্বাদের, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এটাকে সাইডে রেখে দিচ্ছি, এখন যখন ঠান্ডা হবে একটা পেস্ট করে নিতে হবে। এদিকে 5 থেকে 7 মিনিট হয়ে গেছিলো, হাত থেকে কিন্তু একদম ভালোভাবে চিপে চিপে সবজির জলগুলো এক্সট্রা কিন্তু ফেলে দিতে হবে, ঠিক আছে। এই স্টেপটা কিন্তু আপনারা মিস করবেন না। আর হ্যাঁ, আমি যেটা সবজি দিয়েছি জরুরি নেই যে আপনাদের এটাই দিতে হবে, পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে।
তো আপনারা কোয়াশের জায়গায় বাঁধাকপিও দিতে পারেন, গ্রেটারে অবশ্যই গ্রেট করে লবণ দিয়ে জলটা বের করে নিয়ে তারপরে ব্যবহার করবেন, বা এরকম সবজিও ব্যবহার করতে পারেন। বড় চামচের 1 চামচ নিয়েছি আদা বাটা, আর হচ্ছে 2 চামচ রিফাইন তেলটাকে গরম করে নিয়েছি, একদম হালকা 1 চিমটির মতন লবণ, আর 1/2 চামচ দিচ্ছি সয়া সস। এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেবেন, অবশ্যই হাত দিয়ে মিক্স করবেন, সবজিগুলো ফাইন মিক্স হয়ে যাবে। ঠিক আছে, এগুলোকে সাইডে রেখে দিব। এদিকে 15 মিনিট হয়ে গেছিলো সুজির রেস্টে, দেখেন কত সুন্দর ফুলে আসছে। হাত দিয়ে হালকা মিক্স করে নিব। আপনাদের যদি মনে হয় সুজিগুলো হাতে লেগে যাচ্ছে, তাহলে হালকা একটু হাতে ময়দা লাগিয়ে তারপরে কাজটা করবেন, দেখবেন সুজির এই ডোগুলো হাতে লেগে আসবে না। ঠিক আছে, এবার ময়দাগুলোকে ভালোভাবে হাত দিয়ে আরও একটু মেখে নিয়ে আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। দেখেন আমার কিন্তু মানে 1 কাপ সুজি দিয়ে ভালো 10 থেকে 12টা হয়ে যেতে পারে, আরও যদি ছোটো ছোটো করি তাহলে আরও 15-20টায় তো হয়েই যাবে। এবার আমি একটা লেচিটাকে সুন্দরভাবে বেলে নিয়ে যতটা সবজি ভেতরে পুরটা আপনারা দিবেন, একটু বেশি করে দিলে ভালো হয়, তো একটু বেশি করেই আমি দিচ্ছি। আর দেখেন ঠিক এইভাবে মোমোর কিন্তু প্যাচগুলো করে নিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এইভাবেও করতে পারেন, আমার কাছে তো এটা সবথেকে ইজি লাগে। তারপরে আমি আজকে মোমোগুলো কিন্তু রাইস কুকারে বানাবো, এই জন্য প্লেটের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে মোমোগুলো রেখে দিচ্ছি। আপনারা ওই যে মোমোর যে বাসন আসে সেটাতেও করতে পারেন, কিন্তু অবশ্যই তেল বা বাটার একটু লাগিয়ে নেবেন। ঠিক আছে, এবার সেকেন্ড মোমোর আপনাকে ডিজাইন দেখাচ্ছি। একটা এইভাবেও আপনারা করতে পারেন, মানে নিচে থেকে ফোল্ড করে করে উপর অবধি এই ডিজাইনটাও করতে পারেন, এটাও কিন্তু খুব ভালো লাগে। আর একটা ডিজাইন দেখাচ্ছি, ছোট্ট একটা রুটির মতন বেলে ভিতরে হালকা একটু সবজির পুর দিয়ে, দেখেন সাইড দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে, এটাও কিন্তু একদম ইজি একটা। তো আমি 3টা থেকে 4টে আপনাদেরকে মোমোর ডিজাইনটা দেখাই দিচ্ছি, আপনাদের যেটা সুবিধা লাগবে সেটাই আপনারা করতে পারেন। আর একটা দেখেন, এটা কিন্তু সব থেকে ইজি, মাঝখানে হচ্ছে সবজির পুরটা দিয়ে 2 সাইড দিয়ে ভালোভাবে মুখটা সিল করে নিতে হবে। তারপরে এটাকে একটা ফোল্ড করে নেবেন। ঠিক আছে, 2 সাইডের যে লেজ বেরোয় আছে না মোমোর, সেটাকে ধরে মানে একসঙ্গে লাগাই দিলেই কিন্তু আর একটা মোমোর ডিজাইন মানে শেপ একটা রেডি হয়ে যাবে। তো আপনাদের যেটা সুবিধা হবে সেরকম করতে পারেন। এদিকে চাটনির জন্য যত পেঁয়াজ টমেটো ভাজা করে রাখছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছিলো, স্বাদ অনুযায়ী লবণ আর জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এইদিকে আমি মোমোগুলো কিন্তু রাইস কুকারে স্টিম করে নিব। তো 10 থেকে 15 মিনিট সময় লাগছিল। মোমোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, সুজি দিয়ে সুপার হেলদি অ্যান্ড টেস্টি একটা মোমো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই মোমোটা কিন্তু অনেক অনেক হেলদি, আর যেহেতু মোমোর ফিলিংটা আমার অনেকটাই বেঁচে গেছিলো, তো আমি হালকা একটু ময়দা দিয়ে, দেখেন সাইডেরগুলো কিন্তু এগুলো ময়দার 3টা থেকে 4টে আমি বড় বড় পিস করে নিয়েছিলাম, তো সেগুলোকে আমি আলাদা রাখছি আর সুজিরটা আলাদা রাখছি। এবার আমরা প্লেটিং করে নিব। তো চলুন মোমোর প্লেটিং শুরু করা যাক। প্লেটিংটা করে নেওয়া যাক। প্রথমে আমি মোমোর যে চাটনি বানিয়েছিলাম সেটাই দিচ্ছি, সেটা দিয়ে তার উপরে এই সমস্ত মোমোগুলো কিন্তু সুজি দিয়েই বানানো, আর ময়দাটা আমি 3টা থেকে 4টা করছিলাম, কারণ লাস্টের দিকে আমার সবজির ওই পুরটা বেঁচে গেছিলো, তো সবজিটা এই জন্য। তো এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। আর রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে এর আগেও কিন্তু মোমোর অনেক রেসিপি আছে, কিন্তু এটা কিন্তু সুপার হেলদি আর একদম অন্যরকম একটা মোমোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ।